রুশোকে ভালোবাসি। তোমরা কি আমাকে বাসা থেকে বের করে দেবা? আমাকে এখনই বাসা থেকে বের করে দাও, আমার কোনো অসুবিধা নেই, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমার একটাই কথা, আমি রুশোকে ভালোবাসি, আমি রুশোকে বিয়ে করবো, আমি রুশোর কাছে থাকবো, আমি রুশোকে বিয়ে করবো। আমি যদি বলি কালকে আমাকে বিয়ে করতে হবে, পারবো? আজকে আসছি, আজকে আসতে হবে না, কালকে তোমার মা বাবাকে আমার বাসা আসতে বলো। তো আমি একজন রাজি। আমরা কি কথাবার্তা কম ভেজাল তো একটা লাগছে। রুশু কোথায়? ওইটাই তো ভেজাল, এটা তো কোনো জায়গা খুঁজে পাইতেছি না। তুই হ্যাঁ সেখান থেকে পারো, সেখান থেকে খুঁজে বাই কর। এখন আমার সব মেহমান চলে আসছে, কি বলছেন এসব? ভেজাল, মাথাটা ঠান্ডা রাখেন, টেনশন করেন না, ও যে কোনো সময় চলে আসবে, মাথাটা ঠান্ডা রাখেন। আরে কিসে মাথা ঠান্ডা রাখবো আমি? জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না আমাদের মুখটা কাটা গেল। আপনারা জানেন কি হয়েছে? না না না, জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর একটা কথা না, একদম চুপ। সবাই তোকে বাজারে নিয়ে বলতেছে, কি করি নাই তোর জন্য, কি করি নাই বল? ভালোবাসার কথা কমতি ছিল, সবাই তোকে বাজারে নিয়ে বলতেছে, আমি একটা প্রতিবাদ করতে পারতেছি না। আমার দোষের শাস্তি আমার বাবা মাকে ফিরে না প্লিজ। তোমার হাতে কে বিয়ে করবে? আমি করব। তোমাকে পাওয়ার পর আর কোনো অপার্থিব চাওয়া নেই। তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোনো যন্ত্রণা নেই। করোনা করে কেন বিয়ে করলেন? করুণা করে কেন? ভালোবেসে। ভালোবেসে? জেনে শুনে আপনি একটা পুতুলকে কেন বিয়ে করবেন? আপনি জানতেন না রুশোর আমার মধ্যে কেমন সম্পর্ক ছিল, আমি রুশোকে কি পরিমাণ ভালোবাসতাম? তারপরও জেনে শুনে আপনি এমন একটা মেয়েকে কেন বিয়ে করবেন যে মেয়েটা আপনাকে কোনোদিন ভালোবাসবেও না, ভালোবাসতে পারবেও না? কোথায় যাচ্ছেন? অন্য রুমে শিফট হয়ে যাচ্ছে। এক রুমে থেকেও তো আমরা আলাদা জগতের বাসিন্দা, তাই না? কাজল তো সারাদিন কিছু খায় নাই, কি হয়েছে তোদের? কোনো সমস্যা? ভাইয়া দুপুরে তো খাবার দিয়ে আসলাম, বললো খাবে না। আমি বুঝতে পারছি তোমার সবকিছু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর কত সময় পার করবি? 4 মাস হয়ে গেছে, এখনো তোমাদের সময় পার হয় না? তোমাদের মধ্যে কি চলছে? আশেপাশে মানুষ হিসেবে কি আমরা কিছুই জানি না? দুজন দুই ঘরে কেন ঘুমাস? এগুলো তোমার না জানলেও চলবে। না জানলে চলবে না, জানতে হবে। আমার ছেলে কষ্টে দিন পার করছে, তার স্ত্রী ঠিক মতো সংসার করছে না, এগুলো আমি নিজের চোখে দেখে তো অগ্রাহ্য করতে পারি না। কাজলকে একটু সময় দেই, তাহলে হয়তো বা ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন তুমি যদি তোমার জায়গা থেকে সময় দিতে না চাও বা দিতে না পারো, তাহলে আমরা অন্য জায়গায় চলে যাবো। পোষ নাই, খবর নাই, কিছু নাই। এই একটা মেয়েকে বিয়ের আসলে একলা রেখে ভাবছিস তুই? এখন লজ্জা করে আমার সামনে দাঁড়াইতে? কইছি রে তোদের, কইছিলি কই রে? আমার কি দোষ? হ্যাঁ, সব কিছু তো ঠিকই ছিল। আমার বাসায় মানুষ আসেনি, তোমার বাসায় আসছে তো। বিয়ে আমি সকালে টাকা নিতে বেরোছিলাম, হুট করে পুলিশ হাজির। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে নাকি আমি জেলে। 6 মাস পরে আমি জামিন নিয়ে বেরিয়েছি।